আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার, আমার সকল অডিয়েন্স এবং ফলোয়ার্সকে এই 2024 সালের স্বাগত জানাচ্ছি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। হ্যাঁ বন্ধুরা, আজকে এই ভিডিও কিন্তু এই 2024 সালের জন্য খুব বেস্ট এবং প্রয়োজনীয় একটি ভিডিও হতে চলেছে। আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি তারা কিন্তু নিত্য নতুন অ্যাপস নামে থাকি মাঝে মাঝে, আর এই অ্যাপস গুলো কিন্তু আমরা আমাদের প্রয়োজনেই নামিয়ে থাকি। আর এই অ্যাপস গুলোর প্রয়োজন যখন শেষ হয়ে যায় তখন কিন্তু আমরা আমাদের মোবাইল থেকে এই অ্যাপস গুলো আবার ডিলিট করে দিই। আর এই সকল অ্যাপস গুলো যখন নামাই বা ইনস্টল করি তখন কিন্তু অনেক অ্যাপসই আছে যে অ্যাপস গুলোতে আমাদের ফেসবুক অথবা গুগলের অ্যাক্সেস দিয়ে তারপর ইনস্টল করতে হয়। আর এই অ্যাপস গুলো আনইনস্টল করার পরও আপনার ফেসবুকের মাধ্যমে আপনার ফেসবুকের অ্যাক্সেস কিন্তু নিয়ে রেখেছে এই অ্যাপস গুলো। আর যে কারণে এই অ্যাপস গুলো ফেসবুকের মাধ্যমে ট্র্যাক করতে পারে সব সময়। আর সেই সাথে আপনার মোবাইলে থাকা বিভিন্ন ডাটা এবং কি আপনার ফেসবুকের সকল তথ্য কিন্তু নিয়ে যেতে পারে এই অ্যাপস গুলো। আর কিভাবে আপনি এই আনইনস্টলকৃত অ্যাপস গুলোর অ্যাক্সেস ফেসবুক থেকে রিমুভ করবেন এবং আর এই অ্যাক্সেস গুলো ফেসবুকের কোন জায়গায় আছে, কোন অপশনের মাধ্যমে এগুলো রিমুভ করতে পারবে সেটাই দেখিয়ে দেব আজকের ভিডিওতে। চলুন তাহলে আমার মোবাইল স্ক্রিনে আমার ফেসবুকটি ওপেন করলাম। এরপর এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করে দেব। এরপর এখানে চলে আসব। এখানে আসার পর সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আমরা নিচের দিকে স্ক্রল করে চলে আসব। এই যে দেখতে পাচ্ছেন ইওর অ্যাক্টিভিটিতেই এই সেটিংসটি আছে। আমরা এখান থেকে অ্যাপস অ্যান্ড ওয়েবসাইটে ক্লিক করব। এখানে এরকম একটি ইন্টারফেস চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অনেক অ্যাপস রয়েছে যেগুলো আমি আমার মোবাইলে ডাউনলোড করেছিলাম এবং ব্যবহারও করেছি। কিছুদিন ব্যবহার করার পর এই অ্যাপস গুলো কিন্তু আমি আনইনস্টল করে দিয়েছি। তারপরও কিন্তু এই অ্যাপস গুলো আমার মোবাইলে অ্যাক্সেস নিয়ে রেখেছে, অর্থাৎ এই অ্যাপস গুলো কিন্তু আমার মোবাইল সহ ফেসবুকের সকল তথ্যই নিতে পারতেছে। আর এই আনইনস্টলকৃত অ্যাপস গুলো যাতে আমার ফেসবুক এবং মোবাইলের অ্যাক্সেস না নিতে পারে আমি সেটাই করব। আর সেগুলো করতে হলে অবশ্যই আমার এই অ্যাপস গুলো এখান থেকে রিমুভ করে দিতে হবে। আর আমি প্রথমে টিকটক অ্যাপটি রিমুভ করে দেখাবো। আর এজন্য টিকটক অ্যাপে ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এই দেখতে পাচ্ছেন এখানে রিমুভ লেখা আছে আর এখানে রিনিউ লেখা আছে। রিনিউ করব না, রিমুভ করে দেবো। আর তাই রিমুভে ক্লিক করলাম আর সাথে সাথে দেখুন কি সুন্দরভাবে রিমুভ হয়ে গেল। এভাবেই আপনার যতগুলো আনইনস্টলকৃত অ্যাপস এখানে শো করবে সবগুলো অ্যাপসই আপনারা এখান থেকে এভাবে রিমুভ করে দিবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার দিবেন বন্ধুদের দেখানোর জন্য, আর আপনিও যাতে ব্যবহার করতে পারেন। আর ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।